যাই হোক ফাইনালে যে গরু খাবার দিয়ে দিলাম। এই যে গরুর জন্য খাবার রেডি করতেছি। সব গরুগুলা শুয়ে আছে, যেহেতু গোসল করা দিছি, গরু ঘরটা ধুয়ে দিছি। খাবার দেখছে এই জন্য হচ্ছে এই যে এখন আপনি আপনি উঠে যাবে। এই যে খাবার রেডি করতেছি, কাঁচা ঘাস সাথে দিছি 10টা কারির তার। এই যে 10টা কারির তার, শুধু 10টা দিছি 9টা গরুর জন্য। কাঁচা ঘাস দিছি পর্যাপ্ত পরিমাণে, প্রায় 200 কেজির মতো কাঁচা ঘাস আছে। মেশিন রেডি। আর এই যে গতকালের যে খাবারটা ছিল ওটা রোদে শুকাইতে দিয়েছিলাম, এই যে এখানে শুকাই গেছে। ওটা এখন এখানে নিয়ে আসবো, নিয়ে আসে এগুলোর সাথে মিক্সচার করে দেব। আর এই যে গরুর খাবার ডঙ্গা একেবারে পরিষ্কার, কোনো দুর্গন্ধ নাই, ধুয়ে একদম চকচক করে দিছি। ফ্যানগুলা চালু আছে, যেহেতু খুবই রোদ উঠাইছে বাইরে। 6টা ফ্যান সম্পূর্ণ চালু আছে। রাতে 10টার পরে এগুলা অফ করে দিই, রাতে একটু আমাদের এদিক ঠান্ডা পড়ে ভালোই। এখন খাবার রেডি করব। আজকে একটা মিলাদের দাওয়াত আছে জোহরের পর, এই জন্য আজকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে চলে যাব, যেহেতু জোহরের পর মিলাদ আছে। এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড, ভাবতেছি এই গরুটার জন্য একটা ম্যাট নিব, কারণ এটার ওয়েট অনেক হয়ে গেছে, তো প্রায় 300 প্লাস। এই জন্য একটা ম্যাট নেওয়ার দরকার। যাই হোক, এখন গরু খাবার তৈরি করি। এই যে এটা হচ্ছে গতকালের খাবার, আজকে সকালে বাইর করছি, রোদে শুকায় নিলাম। এটা এখন ওইখানে এগুলার সাথে মিক্সচার করে দিব। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে আমাদের। গরুর জন্য হচ্ছে আঠিয়া কলা কিনছি, আমাদের গ্রামেই একটা লোকের ছিল, কিনে নিয়েছিলাম এমনি কম দামের মধ্যে। 3টা ঘর খাওয়া দাওয়া শেষ গরুর। এখন হচ্ছে এই কয়েকটা আছে, আজকে এগুলো দিয়ে দিব সম্পূর্ণ। এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে হচ্ছে গরুক দিই, একটা গরুকে 4টা করে। এই যে খাবার দাবার রেডি, ঘাস খড় কাটে কমপ্লিট করে দিলাম। এই যে দেখেন, খড়ের পরিমাণ 20%-এরও কম, ঘাস দিছি বেশি, স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘাসেই। এটা হচ্ছে নেপিয়ার জাতের ঘাস, প্রায় 10 ফুট লম্বা হয় এই ঘাসটা, 8 থেকে 10 ফিট হয় লম্বা। আর সব গরুগুলো দাঁড়ায় গেছে, কারণ হচ্ছে এই যে এই পাশে যে কলাগুলা দেখাইলাম একটু আগে, আঠিয়া কলাগুলা, সবগুলা হচ্ছে ভালোভাবে ধুয়ে হচ্ছে সবগুলা গরু দিয়ে দিলাম। এই যে সবগুলা গরু কলা দিয়ে দিলাম। এই যে খাচ্ছে কলার চেষা। এই যে আজান দিতেছে, জোহরের আজান। এখন খাবারগুলো দিয়ে দেবো গরু, দিয়ে হচ্ছে চলে যাব গোসল করে মিলাদ খেতে। তা ঠিক আছে, যেহেতু নিজে নিজে ভিডিও করি, নিজে নিজে গরু খাবার দিই, এই জন্য হচ্ছে খাবারের ভিডিও আর না করি। সবগুলো খাবার 9টা গরু বাটে দেবো ভাগ করে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। যাই হোক ফাইনালে যে গরু খাবার দিয়ে দিলাম, 240 কেজি খড়ে ঘাসের সাথে, কাঁচা ঘাসের সাথে 10টা কারির তার মিলাই দিলাম।
এই যে সব গরুগুলা খাচ্ছে। এই যে সব ঘাস মুছে দিয়ে দিলাম, A to Z যা ছিল সব। সব গরুগুলো আপন মনে খাচ্ছে। এই যে আমার ব্ল্যাক ডায়মন্ডটা, একেবারে বিকালে পানি দেবো খাইতে, পানির সাথে দানাদার খাবার। এ পাশের 5টা গরু বেশি ঘাস খায়, এ পাশেরগুলো একটু কম খায়। যে গরু যেমন ঘাস খায় সেই গরু সেই অনুযায়ী ঘাসের পরিমাণ দিই।